ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হওয়া। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা, ওই বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। এটা ছিল ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের বোঝা। আর ১৫০০ বছর পরে ২০২৪-এর ৫ই আগস্টে আমি জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামিয়ে। শব্দ দুইটা একই, আইএমএ আওয়ামী। ওইটা যেমন ইতিহাস থেকে বিদায় পিরায় নিয়েছে, এটাও যেন বিদায়, মানে দুইটাই ক্যান্সার। আয়ামে জাহিলিয়াত থাকতে মেয়েদের অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না, বৈষম্য ছিল, কথা বলে না কেন, সংশোধন ছিল না। এই যে বিষয়গুলো ছাত্র এবং জনতা মিলে বাংলাদেশে কায়েম করার জন্য ৯টা দফা দিয়েছিল। এরা বৈষম্য দূর করার জন্য যে সমস্ত দফা দিয়েছিল তার ভেতরে কোরআনে কারিম থেকে আমি 3টা পেয়েছি। সূরা নাহালের 90 নম্বর আয়াত থেকে। আমরা যেহেতু ওই আলোচনায় না, আমার আজকে তাফসীর মাহফিলে আপনারা লিখে দিয়েছেন, নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসীর করব, এই জন্য ওদিকে যাচ্ছি না। তারপরে কোরআনে কারিম কেন্দ্রিক যে কথাগুলো আছে আমি টাচ দেব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এরকম একটা বিশাল বোঝা নামিয়ে আমাদের মাজা সোজা করার মতো, পিঠ বাঁকা হয়েছিল, এটা সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো একটা সময় দিলেন, সুযোগ করে দিলেন। এটা যেন স্থায়ী হয় সে ব্যবস্থা করা লাগবে। এ নিয়ামতের শুকরিয়া যদি এভাবে আদায় না করেন, আজকের তেলাওয়াতকৃত আয়াতে দেখবেন অনেকগুলো তথ্য বের হবে বাংলাদেশ সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারিমকে সহজভাবে উপস্থাপন এবং বোঝার তৌফিক আমাদের দান করেন। যিনি এই ময়দানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে এসেছেন, 2টা হুকুম আল্লাহর, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। তাহলে এরা দুইজন একটু গল্প করুক মাঝে মাঝে, অসুবিধা নেই। 2টারে 2 জায়গায় বসা, এই ছেলে যাও 2টা 2 দিকে বস। তাহলে কয়টা শর্ত পেলাম কোরআন শুনতে বলেন তো? শুনতেও হবে, চুপ থাকা লাগবে, 2টাই নফল, ফরজ। বলেন বলেন, ফরজ তরক করলে কি হয় জানেন? ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগে। এই জন্য শুনতে আসলাম কি আর এখন কি করছি, এই জন্য কষ্ট হলেও চুপ থাকবেন। কথা তো বলা যাবেই না, চুপ থাকবেন আর শুনতে হবে দিলের কান এবং এই বাইরের বাহ্যিক কান দিয়ে। আল্লাহ আমাদেরকে আয়াত মেনে চলার তৌফিক যেন এখন থেকে দান করেন। আমরা যারা বলতে আসি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব পৃথিবীতে আমি আপনার কাছে দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এটা ক্লাস চলছে, পাশে ভার্সিটি না, বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস নেয় ওনারা তো উন্নত ক্লাস নেয়, আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি। জবাব দেবেন 1 2 3 4 এর ছেলে মেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয়, না বুঝলেও দেয়, ওইভাবে দেবেন, একেবারে ঠিক বলে উঠবেন, ঠিক আছে? হ্যাঁ, এই কিতাবটা দিলাম কেন জানেন? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবেন, ভীতি প্রদর্শন করবেন। 2টা বিষয়ের ভেতরে আমি দিয়েছি। ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন উপদেশ। কাদের জন্য বলেন? এবার আসেন আয়াতের মাঝে হারাজুন আছে, এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির 2টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে, হে নবী, কোরআন যখন প্রচার করতে যাবেন, আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো, এমনও মানুষ আছে কোরআনের কথা না বুঝে রাগ করতে পারে। এইরকম শ্রোতা দেশে নেই? এই 15.5 বছর আরো বেশি ছিল।
কোরআনে কারিম যেভাবে বলা দরকার ঠিক তো বলতামই ওইভাবে। যেই ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিলে দেখতাম অনেকেই না বুঝে রাগ করতো। হ্যাঁ, আপনি আমার বিরুদ্ধে বললেন। আরে ভাই, আমি আপনাকে চিনি। কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি রাজশাহী, জীবনে হয়তো আপনাকে দেখিও নাই। এই জন্য না বুঝে রাগ করা যাবে না। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন ওরা না বুঝে রাগ করতে পারে। এক নাম্বার গেল। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম শুনতে যারা আসে এদের ভেতরে অনেক মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা ইবাদত মনে করে পালন করে, আসলে যেটা ইবাদত না। আর এটা সবচাইতে বেশি চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি, কোন দেশে কোরআনের কথা এত বেশি বলা হয় না। অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি, সবগুলো ইনডোরে। কোরআনের কথা এত ওপেন ভাবে বাংলাদেশে 64 জেলার 630টা থানাতেই কম বেশি আমি বলতেছি, কিন্তু দেখছি অধিকাংশগুলো মানুষ বানানো ইবাদতে অভ্যস্ত। চট্টগ্রাম সিলেটে দুই বিভাগে আরো বেশি, রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে। এবার আমি একটা গোপন কথা বলছি, পৃথিবীতে 3টা অপরাধ যদি মানুষ করে ওই 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ ডবল করে দেবে। কয়টা? 3টা অপরাধ, 3টা শাস্তি। কয়টা? এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি পাবেন। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। সূরা ফুরকান 69 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের আযাব হবে ডবল, দ্বিগুণ। এই যে দ্বিগুণ শাস্তির জন্য যে 3টা অপরাধের কথা কোরআনে আছে, হয়তো রাজশাহীতে 2টা পাওয়া যাবে, একটা পাওয়া নাও যেতে পারে। দেখেন তো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, ডাকে মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা রাজশাহী খুলনা এই 2 বিভাগে যদি কম থাকে, বাকি বিভাগে থেমে নেই, ওরা চালাচ্ছে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি এটা বললাম। কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করার পরে দেখবেন চলছে ইয়া আলী বাবা, খাজা বাবা, কেল্লা বাবা, ফতে বাবাও চলছে। কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর 5000 নামের ভেতরে একটা নামও আছে। আর আসতে বলেন, তাহলে আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা জুড়ে ডাকে বুঝতে হবে তাদের শাস্তি হবে ডবল। আমি নাম ধরে সতর্ক করছি এই জন্যে, কারণ 4 শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে। জাতিকে যারা প্রকাশ্য শিরক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায় তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে, এটা গীবত নয়। তার 1 নম্বরে আমার তাহেরি ভাই। এই যে জিকির গুলো বানিয়েছে বলেন তো, এতে কেল্লা বাবা, ফতে বাবা, আর আমার মনে হয় আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার। কোথায় পেছনে ভণ্ডামি? মানুষও পাগল। আরে ভাই, কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কেল্লা বাবার জিকির করা আপনার ঠিক না। কিসের কেল্লা, কিসের ফতে? আপনার জিকির হবে শুধুমাত্র কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, কিন্তু আমি আল্লাহর নামকে যারা এলহাদ করে, যারা পরিবর্ধন করে দেয়, যারা উলট পালট করে দেয়, কম বেশি করে ডাকে, তাদের সামনে তোমরা ডাকবা না।
না, ডিস্টার্ব হয়ে গেল। এই কথা বলো তো। আরে ভাই, এটার নয় হালকা একটু মাথা তার কাটা আছে মনে হয়। এবার আপনারা দুইজন একটু গল্প করেন, তাড়াতাড়ি করুন, শেষ করেন, শেষ করেন। কি 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 আর কি কথা বাকি আছে? কোনো কথা বাকি আছে না? না না, এভাবে কয় মিনিট বসে থাকবেন আপনি? আরে ভাই, ওনারাই তো বলছে কি কয় মিনিট বসবেন এখানে? বসলে ভালো করে বসেন। না না, ওর বসা হয়নি। ওইভাবে কয় মিনিট বসে থাকবে বলেন তো? এখানে 1 ঘন্টার উপরে কথা বলবো। ওরা ভাই বের করে দেন, না ভালোভাবে বসিয়ে দেন, পিঠের ওপরে চাপ দেন, বসে পড়বে দেন। ঠিক আছে। হ্যাঁ বাদাম ভাই, এদিকে। ও, এটা তো মনে হচ্ছে 2টা তারিখ কাটা। ঠিক আছে, ও যা করে করুক। রাজশাহীবাসী কোরআনের কথা যত অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবেই। তার আজকে থেকে শুধু শুনতে আসলাম তা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, সে না বুঝে ডেকে জাহান্নামে যেতে পারে। আমি না। কথা বলে না কেন? সারা বাংলাদেশ এটা ছড়াবে কালকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, তাহেরি হোক আর তাহেরির বাবা হোক, যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে, তার সাথে ডাকা যাবে না। যদি ডাক দেন, আপনার শাস্তি হবে দ্বিগুণ। এটা আমি বানালাম। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতের 1ম অংশে আছে। যত তাফসীর পাওয়া যায় বাংলাদেশে দেখবেন এই বাংলায় লেখা আছে এইটাই। 2য় নম্বরে, যদি ওই ইমাজ ভাই বলে ফেলেছেন হালকা, আমি টাচ দিচ্ছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যদি সিদ্ধান্ত ফাইনাল না হয়, আন্দাজে কাউকে মারা যাবে না। যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয়, তার শাস্তি হবে কয়টা? আরো জোরে বলেন। এ পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনি তাদের দিকে তাকান, কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন এটা 2024-এ 5 আগস্টের আগ পর্যন্ত, 2006-এর অক্টোবর 28 তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, তাদেরকেও আল্লাহ চেঙ্গিস খানের মতো ঘৃণিত করে দেবে। হিটলার, চেঙ্গিস খান যদি ওরা গণহত্যার সাথে জড়িত হয়, তা আপনি কি? আপনার জন্য 2332 জন মানুষ হত্যা হয়েছে, একটারও কারণ আপনি দর্শাতে পারবেন না। শুধুমাত্র নিজের অবৈধ চেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন। এটা যদি রাজনৈতিক মঞ্চ না, আমি বলছি না, কিন্তু আমি স্পষ্ট করতে চাই, 8, 14, 18 এবং 24 পর্যন্ত যারা ছিলেন, তাদের প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলাও জায়েজ না। কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। ডাকাতকে, চোরকে যদি আপনি সম্মান দেন, হাদিস, কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে, সম্মান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কাঁপতে থাকে। এ 15.5 বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে, এরা আল্লাহর ভাষায় জালেম। কথা বলেন না কেন? জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয়, সম্মান দেখায়, সে যেই হোক, আল্লাহর আরশ কিন্তু কাঁপবে। এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান, এদেরকে প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী বলাও ঠিক। সাবেক বলা যায়, কারণ এর আগে একবার ছিল, ওইটা নাই, ঠিক আছে। কিন্তু বাকি এই 3-4 বারের
উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছে, বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে পারলেন? এটা ডাহা মিথ্যা কথা না? এই 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, কোন শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় কোন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া পর্যন্ত হাসবে। একটা কথা বললি, নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় 154 জন, দিনের ভোট যারা রাতে করে, এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায়? আপনি মিথ্যা বলছেন বলেন, কিন্তু হাসি নামটা কেটে দিয়ে বলেন, কারণ আমিও হাসি। কে কথা বলছে না? এটা আমার গায়ে লাগে। মানুষ আপনাকে তো 5ই বলবে, তখন গায়ে লাগবে আপনার। আমিও তো হজ করেছি, টাকা খরচ করি। যেন এমন কাজ করেন না আমার হাসি আপা, যেন আমার আবার বদনাম হয়। সিম্পেথি আপনি পাবেন না, কারণ আল্লাহর উপরে আল্লাহ আবার নিজে আপনার উপরে মামলা দেবে কিয়ামতে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজেই। কথা বলেন না কেন? আমার ওপরে যে 3টা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে। তাহলে মানুষেরটা বলার দরকার নেই। আর আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে, এটা তো আরো বড় প্রমাণ। আপনার দেশে যদি কিছুই না করে থাকেন, শুধু আয়না ঘরের সাথে যারা জড়িত তারা আল্লাহর মামলার আসামি। মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন? সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায়, যে মানবতা লঙ্ঘন হয়। এ 15.5 বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে। আমি তো মাত্র কয়েকদিন 10 দিন মতো শুনেছিলাম নাকি এখানে, এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ 8 বছর 10 বছর 14 বছরও পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম, মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম, ভাই কি পরিচয়, কি নাম কি? আস্তে করে আওয়াজ আসতো। চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নখ। নখগুলো দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে, আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আপনি বলছেন, এখন বলেন আমি কি করেছি? কি করেছি মানে আপনি কি করেছেন দুনিয়ার মানুষ জানে না। তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে, কুকুরকে মানুষ আর কি ঘৃণা করে তার চাইতে বেশি ঘৃণা করবে আপনাকে।